হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ বা থাম্বনেলে তোমরা যেটা দেখতে পেয়েছো যে মন্টি হল প্রবলেম, এটা কিন্তু এসএসসি ফেজ 13 বা সিলেকশন পোস্টের যে পরীক্ষায় এরকম কিছু টাইপের কিছু কোশ্চেন দেখা গেছে। তো আজকের ক্লাসে আমরা এই মন্টি হল প্রবলেম, যেটা একটা বিখ্যাত আমেরিকান গেম শো ছিল, বা এটা বলতে পারে একটা ম্যাথমেটিক্যাল রিডল বা গাণিতিক ধাঁধা, তো সেই ধাঁধাটা আমরা খুঁজবো, বা এই ধাঁধা দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে সেটাকে আমরা কিভাবে পরীক্ষার হলে ট্যাকেল করব সেটাই আমরা দেখবো। কিন্তু তার আগে অবশ্যই আমাদের জানতে হবে মন্টি হল প্রবলেমটা কি। একদম সহজ ভাষায় আমি বাংলায় বোঝাতে চলেছি তোমাকে। এই টপিকগুলো কিন্তু যে এডিকুয়েটের নতুন প্যাটার্ন, এবং সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের সামনের পরীক্ষাগুলোতেও এসএসসিতে আসতে পারে। তো আমাদের সিজিএল পরীক্ষার আগে এটা দেখে যাওয়া, অন্তত 10-15 মিনিট যেটাই ভিডিওর লেন্থ হবে সেটুকু অনুযায়ী যদি দেখে যেতে পারি তাহলে কিন্তু অনেকটাই উপকার পেতে পারি বলে আমার মনে হয়। তো চলো বাংলায় আমরা দেখে নিচ্ছি। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। আজকে এই নতুন প্যাটার্ন অনুযায়ী এই গুরুত্বপূর্ণ টপিক মন্টি হল প্রবলেমটা বোঝার চেষ্টা করি একদম সহজভাবে বাংলায়। ব্যাপারটা যদি একটু বলি, এটা একটা মানে মন্টি হল প্রবলেম মূলত একটা অঙ্কের ধাঁধা, যেটা আমেরিকান একটা গেম শো এর উপর তৈরি হয়েছিল। প্রথমে এটা দেখে অনেক বিভ্রান্তিকর মনে হলেও এটা দেখলে তুমি যদি একটু বোঝার চেষ্টা করো সহজভাবে, দেখবে কতটা লজিক্যাল। এটা একটা আমেরিকান গেম শো, যেটাতে প্রচুর আমরা ছোটবেলাতেও এরকম দেখেছি, এরকম গেমগুলো দেখতে খুব ভালো লাগতো। তো এটার উপরেই একটা আমাদের এই প্রবলেমটা, এই পাজেলটা বা রিডেলটা তৈরি হয়েছে, এই ধাঁধাটা। তো এই সমস্যাটা আসলে কি সেটা আগে বুঝবো, তারপরে তার সলিউশন বা কিভাবে ভাববো সেটাকে আমি আলোচনা করবো। আগে আমরা জানবো এই মন্টি হল প্রবলেম জিনিসটা কি। তো মনে রাখতে হবে, ধরো এরকম একটা তুমি গেম শোতে অংশগ্রহণ করেছো, একটা গেম আছে, সেই গেমে তুমি অংশগ্রহণ করেছো। এই গেমেতে তিনটে তোমাকে দরজা দেয়া আছে, 1 নম্বর দরজা, 2 নম্বর দরজা এবং 3 নম্বর দরজা। এই তিনটে দরজার মধ্যে ধরো যে কোনো দুটো দরজার ভেতরে ছাগল দেয়া আছে, এবং কোনো একটা দরজার পেছনে কার বা গাড়ি রাখা আছে। তো এই যে গেম শোটা, তার উইনিং প্রাইস একটা হচ্ছে কার। তুমি যদি জিতে যাও তাহলে একটা কার পাবে, কিন্তু তোমাকে চুজ করতে হবে যে কোন দরজার পেছনে তোমার গাড়িটি লুকিয়ে রয়েছে। কি বললাম, 3টি দরজা আছে, 3টি দরজার মধ্যে 2টিতে রয়েছে ছাগল, যে কোনো 2টিতে রয়েছে ছাগল। আমি যদি দেখাই এরকম 3টে দরজা রয়েছে, একটার পেছনে রয়েছে এরকম কার, আর দুটোর পেছনে রয়েছে ছাগল। তুমি বুঝতে পারছো না কোনটা, তো তুমি কিভাবে এটাকে চুজ করবে? তুমি ধরো তোমাকে যে হোস্ট, যে খেলাটা পরিচালনা করছে, সে কিন্তু আগে থেকেই জানে, হোস্ট কিন্তু আগে থেকেই জানে, হ্যাঁ, হোস্ট নোস, যে খেলাটা পরিচালনা করছে সে জানে যে কোনটার পেছনে আমাদের এই যে কার সেটা রয়েছে, সে জানে। কিন্তু তুমি জানো না, তোমাকে চুজ করতে বলেছে এই তিনটের মধ্যে কোনটা। তুমি তোমার পছন্দ মতো মনে করে একটা চুজ করলে, তুমি একটা চুজ করলে, তো তুমি যেটা চুজ করবে আমাদের যে হোস্ট, সে আবার তোমাকে দুটো অপশন দেবে। ধরো তুমি চুজ করলে 1 নাম্বারটা, তো 1 নাম্বারটা তুমি চুজ করার সাথে সাথে হোস্ট তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি চুজ করেছো তার 1 নাম্বারটা, তো হোস্ট তোমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা খুলে দেখাবে, এই 2 নম্বর এবং 3 নম্বরের মধ্যে যে কোনো একটা খুলে দেখাবে, কারণ তিনি জানেন যে কোনটার মধ্যে। দেখো তিনটের মধ্যে ভালো করে বুঝবে, এই তিনটের মধ্যে, এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের মধ্যে 2টিতে রয়েছে গোট, এবং একটাতে রয়েছে কি কার। তাহলে এইটাতে কার থাকতে পারে, গোট থাকতে পারে, এরকম থাকতে পারে। তো যদি এটাতে কার থাকে, এটাতে যদি কার থাকে, এই দুটোতেই গোট রয়েছে। আবার আবার এটাতে যদি গোট থাকে, তাহলে এখানের মধ্যে এটাতে কার, এটাতে গোট, কিংবা এটাতে গোট, এটাতে কার, এরকম থাকতে পারে। তাহলে এইখানের মধ্যে যাই থাকুক না কেন, এখানের মধ্যে এই প্রথম নাম্বারটাই যাই থাকুক না কেন, এই দুটোর মধ্যে একটাতে তো গোট থাকবেই। তো উনি তো জানেন কোনটাতে গোট আছে, তো উনি যেটাতে গোট আছে উনি খুলে দেখিয়ে দিলেন। এবারে উনি দেখালেন যে 3 নাম্বারটা খুলে দেখালেন, যে কোনো একটা 2 বা 3-এর মধ্যে একটা, হ্যাঁ, খুলে দেখিয়ে দিলেন যে দেখতে পাচ্ছি 3 নাম্বারটাই গোট আছে। তুমি ভাবছো যে ছাগল যদি 3 নাম্বারটাই আছে, তাহলে দেখো এখন পজিশন কি, এই 1 নম্বরেও থাকতে পারে কার, আবার 2 নম্বরেও থাকতে পারে। এখন তোমাকে এই যে মানে যে অনুষ্ঠান সঞ্চালনা করছে, উনি একটু চালাকি করলেন। উনি চালাকি করে তোমাকে আরো জিজ্ঞেস করলেন যে তুমি কি তোমার প্রথম চয়েস, আমাদের ফার্স্ট চয়েস কি ছিল,
আমাদের ফার্স্ট চয়েস কি ছিল? আমাদের ফার্স্ট চয়েস ছিল কিন্তু এটা, 1 নম্বর দরজাটা। আমি 1 নম্বর দরজায় আছি কিন্তু, ভালো করে বোঝো। আবারও বলছি, আমাকে 3টে অপশন দিয়েছিল, 3টে দরজা, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। এই 3টে দরজার পেছনে যে কোনো একটা দরজার পেছনে গাড়ি আছে এবং বাকি দুটোর পেছনে হচ্ছে ছাগল রয়েছে বা গোট রয়েছে। এবার তুমি চুজ করছো, তুমি চুজ করলে 1 নম্বর দরজাটা। তুমি যেটা চুজ করবে সেটা বাদে যে বাকি দুটো আছে তার মধ্যে একটাকে ওরা খুলবে। এই একটাকে খুলে, যে কোনো তুমি চুজ করছো এটা, তো ওরা বাকি দুটোর মধ্যে একটাকে খুলে দেখাচ্ছে যে যেটাতে ছাগল আছে সেটাই খুলবে আর কি। ঠিক আছে, যেটাতে ছাগল আছে সেটাই খুললো, দিয়ে তোমাকে বললো তুমি কি এটাই থাকবে নাকি তুমি কি করবে, সুইচ করবে। তোমার যে পছন্দটা তুমি কি সুইচ করবে, তোমাকে আর একটা চান্স দেবে। তুমি 1 নম্বর দরজাতেই আছো নাকি মত পরিবর্তন করে 2 নম্বর দরজা বেছে নেবে। এবার আমি তোমাদের কাছে কোশ্চেনটা করছি, যেই কোশ্চেনটা ঠিক মানে আমাদের হোস্ট করে থাকে খেলাতে। তো তুমি কি করবে? তুমি কি সুইচ করবে নাকি স্টে করবে? তুমি কি 1 নম্বর দরজাতে স্টে করবে নাকি সুইচ করবে? সুইচ করে কোথায় যাবে? সুইচ 2 নম্বর, কারণ 3 নম্বর তো অলরেডি খুলে দিয়েছে। তাহলে তুমি কি 2 নম্বরে সুইচ করবে? তোমার কোনটা করা উচিত? এইটাই হচ্ছে আমাদের এই মন্টি হল প্রবলেমের বেসিক ধারণা। আবারও বলছি, 3টের মধ্যে রয়েছে একটা গাড়ি এবং 2টো ছাগল। তুমি একটা চুজ করেছো, বাকি দুটোর মধ্যে যিনি গেম শো চালাচ্ছেন তিনি জানেন কোনটা উত্তর। যেটা উত্তর মানে যেটাতে গাড়ি নেই, অন্য একটা দরজা যেটাতে ছাগল আছে সেটা খুলে দিলেন, দিয়ে দেখালেন দেখো এটা ছাগল আছে। তুমি কি এবার 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে তোমার চয়েস পড়ে রয়েছে, তাহলে তুমি কি করবে? 2 নম্বরে কি সুইচ করবে নাকি স্টে করবে? তো এটাই হচ্ছে ব্যাপার। নাকি তোমার মনে হয় যে দুটোতেই 50-50 চান্স, নাকি দুটোতেই 50-50 চান্স, 1 নম্বরেও জেতার সম্ভাবনা 50%, 2 নম্বরেও 50%। এই জিনিসটাই আমরা দেখবো কিভাবে করা যায়। দেখ, চলো কিভাবে করব বুঝে নিই ব্যাপারটা। আমি তো জানি না কি আছে, আমি তো কোনটাতে কি আছে জানি না, তাই না? আমি তো কোনটাতে কি আছে জানি না 1 নম্বর 2 নম্বরের মধ্যে। এই ব্যাপারটা কি আমি একটু এই যে মানে আমার সুইচ করা উচিত নাকি স্টে করা উচিত, এই ব্যাপারটা এবারে প্রবাবিলিটি বা সম্ভাবনার সাহায্যে বুঝবো, আর কিছুই না। ভালো করে দেখো কেন ব্যাপারটা সহজ করে আমরা বুঝাই। দেখো, প্রথমে আমাদের কাছে 3টে চয়েস ছিল। এই 3টে চয়েস ছিল, যে কোনো 3টে আমি চুজ করতে পারতাম। ভালো করে বুঝে এবার, আমি এই 3টের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারতাম। তাহলে আমার এই 3টের মধ্যে যে কোনো একটা চুজ করতে গেলে যে কোনো একটাই জেতার সম্ভাবনা কত? যে কোনো একটাতে তো গাড়ি আছে, তাহলে হতে পারে এটাতেও গাড়ি। তাহলে 3টের মধ্যে এখানে জেতার প্রবাবিলিটি 1/3, এখানেও জেতার প্রবাবিলিটি 1/3 এবং এটাতেও জেতার প্রবাবিলিটি 1/3, হ্যাঁ কি না? আমি এটাও চুজ করতে পারি, তাহলে 3টের মধ্যে যে কোনো একটা গাড়ি হতে পারে, 3টের মধ্যে যে কোনো একটা গাড়ি হতে পারে। তাহলে এখানেও জেতার সম্ভাবনা, এখানে প্রবাবিলিটি অফ উইন, আমরা জেতার সম্ভাবনা বার করছি। আমি তোমাদেরকে এই কাছে জিজ্ঞেস করবো উত্তরটা কি হবে। প্রবাবিলিটি অফ উইন, জেতার সম্ভাবনা এখানেও 1/3, এখানেও 1/3, এখানেও 3টের মধ্যে যে কোনো একটা হতে পারে 1/3 করে। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমেরটা চুজ করি, 1 নম্বরটা চুজ করি, তাহলে আমি আবারও বলছি, তাহলে এটাতে কি হবে 1/3। যদি আমরা তাহলে এইটাকে যদি চুজ করি তাহলে এইটাই আমাদের জেতার সম্ভাবনা, হ্যাঁ 1/3। আর এই দুটোই মিলে জেতার সম্ভাবনা কি? যদি বলি এই দুটোর মিলে কত, এই 2 নম্বর বা 3 নম্বরটাই যে কোনো একটা জেতার সম্ভাবনা 2/3, হ্যাঁ কি না? যে কোনো একটাই হতে পারে। ঠিক আছে, কারণ এখানেও 1/3 ছিল আর এখানেও 1/3 ছিল, এই দুটোর যদি আমি অল টুগেদার করি তাহলে কি হবে 2/3, এটা আমি বলতে পারি। এবারে ভালো করে বুঝে দেখো, সঞ্চালক কি করলো বা হোস্ট যে করলো সে একটা দরজা খুলে দিল, তাহলে এইটা তো অলরেডি 0 হয়ে গেছে। ভালো করে দেখো, আমার যে সঞ্চালক সে কি করলো, বুদ্ধি করে আমাদের একটা দরজা খুলে দিয়েছে। তাহলে এইটাতে 1/3 ছিল এবং এই দুটোই মিলে 1/3 করে ছিল কত, এটাও 1/3 করে 2/3 ছিল টোটাল। এবার এইটা খুলে দিয়ে বলছে দেখো এটাতে কিছুই নেই মানে 0। তাহলে এই যে 2/3 এখন প্রবাবিলিটিটা পুরোটাই এটার উপরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি না? ভালো করে বোঝো। তাহলে আমরা কি করব, দেখো এখানে আমাদের যে পার্সেন্টেজ অফ উইন সেইটা কত পার্সেন্ট, 3/1 আর এটাতে জেতার সম্ভাবনা 3/2। তাহলে কি করা উচিত? অবশ্যই সুইচ করা উচিত, অবশ্যই সুইচ করা উচিত। দেখো আমাদের এইটাতে 1/3 আর এই দুটোই মিলে সম্মিলিত ছিল কত 2/3, হ্যাঁ কি না? এবারে যখনই আমরা দেখতে পাচ্ছি যে এইটা খুলে দিয়েছে তখন এইটার প্রবাবিলিটি 0, কারণ এখানে তো কার নেই, এই 3 নম্বরে তো কার নেই, তাহলে কার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তাহলে এখানে থাকার সম্ভাবনাটা 2/3, কারণ টোটাল এই দুটোই মিলে 2/3 ছিল। তাহলে এইটাতে এখন উইন প্রবাবিলিটি 2 নম্বর
যে ঘর আছে বা দরজা আছে তার পেছনে থাকার গাড়ি থাকার সম্ভাবনা এখানে বেড়ে যাচ্ছে 2/3। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি এই তিনটের মধ্যে যদি আমার এটা ফার্স্ট চয়েস হতো, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের কি করা উচিত ছিল, চেঞ্জ করা উচিত ছিল। ঠিক আছে, অবশ্যই আমাদের কাজ হবে কি চেঞ্জ করা, যে কোনটার পেছনে গাড়ি আছে। ঠিক আছে, এটা দিয়ে একটা আমরা ছবি দিয়ে করতে পারি বা একটা গেম আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে আমাদের আবারও বলছি, তাহলে কি উচিত হলো আমাদের, যে আমাদের কি করব, আমি জানি না কোনটার পেছনে গাড়ি আছে, তাই না? আমি দেখতে পাচ্ছি এখানেও 3/1 আর এই দুটোই মিলে কত ছিল, 1/3 1/3 করে 2/3, তার মধ্যে এটা আউট হয়ে গেল। তাহলে এইটা যদি বাদ চলে যায় এই দুটোর মধ্যে, এটাতে প্রবাবিলিটি বেশি না 3/2 বা পার্সেন্টেজ যদি বলি 1/3 মানে কত, 33.13%। তাহলে এইটাতে আমাদের উইন প্রবাবিলিটি 33.13%। আর এটাতে যদি আমরা এটা চুজ করি, যদি আমরা সুইচ করি, যদি স্টে করি, যদি আমরা বলি না আমি 1 নাম্বারটা দিয়ে থাকবো, প্রথমে যেটা চুজ করেছি ওটাতেই থাকবো, সেখানে উইন প্রবাবিলিটি কত, 33.13%, হ্যাঁ কি না 1/3। আর যদি আমরা সুইচ করি কোথাতে, 3 নাম্বারটা তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে 0, এখানে নেই, কার নেই, ওটা দেখিয়ে দিয়েছে যে যিনি হোস্ট তিনি দেখিয়ে দিয়েছেন যে 3 নাম্বার যে ডোর সেখানে কিছু নেই। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এখানে প্রবাবিলিটি বেঁচে থাকবে 2/3। তাহলে 2/3 মানে 66.23%, প্রায় দ্বিগুণ প্রবাবিলিটি বেড়ে যাবে। তাহলে অবশ্যই কি করা উচিত, তাহলে আমাদের উইশুড কি করা উচিত, সুইচ করা উচিত। আমাদের সবসময় আমাদের মত পরিবর্তন করা উচিত। ঠিক আছে, আমরা যদি না মানে আমরা জানি না প্রথম দরজায় কি আছে, তাই না? তাহলে আমাদের অবশ্যই কি করা উচিত, সুইচ করা উচিত। এটাই হচ্ছে আমাদের মন্টি হল প্রবলেমের রিডেলের ধাঁধা। ক্লিয়ার? প্রথম দরজার সম্ভাবনা 1/3, ওটা তো ফিক্স রয়েই গেছে, তাই না? কিন্তু একটা দরজা এই দুটোর মধ্যে, এই দুটো অপশনের মধ্যে যদি একটা দরজা এলিমিনেট হয়ে যায় তাহলে এর যে জেতার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, কারণ এদের দুজনের টোটাল জেতার সম্ভাবনা ছিল 2/3। তাহলে এটা যেহেতু গোট বেরিয়েছে, ছাগল এর পেছনে আছে, তাহলে কি এটা 0, এখানে কার থাকার সম্ভাবনাই নেই। তাহলে এখানে সম্ভাবনাটা পুরোটাই 2/3 শিফট করে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে অবশ্যই সুইচ করা উচিত। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে ব্যাপার। ওটাই আমরা এখানেও গেমের সাহায্যে যদি বলি, এখানে অন্যভাবে যদি বলি, ধরো এই 3টে দেয়া রয়েছে, আমরা চুজ করলাম, আমি চুজ করেছি মাঝেরটা, যদি মাঝখানেরটা চুজ করি, এখন তো মাঝখানেরটা চুজ করেছি, আমাকে একটা দরজা খুলে, এই দুটোর মধ্যে একটা দরজা খুলে দেখিয়ে দিয়েছে এটাতে ছাগল আছে। এবার আমাকে জিজ্ঞেস করছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ইউর চয়েস, চেঞ্জ ইট। ওকে, তাহলে আমি কি করব, আমি যদি এখানে চেঞ্জ করতাম, আমি এখানে চেঞ্জ করলাম, তাহলে দেখো আমাদের এখানে প্রথম ইনিশিয়ালি কত ছিল, এটাও 1/3, এটাও 1/3, এটাও 1/3, হ্যাঁ কি না? তাহলে এই দুটোই মিলে প্রবাবিলিটি ছিল কত, আবার বলছি 2/3 জেতার, আর এটাতে 1/3 ছিল, এটা আমি চুজ করেছি। এবার এটা যদি ছাগল বেরোয়, যখন গোট পাচ্ছে এটা যাচ্ছে 0, তাহলে পুরো 2/3টা শিফট করে যাচ্ছে এখানে, হ্যাঁ কি না? তাহলে জেতার প্রবাবিলিটি এখানে বেড়ে যাচ্ছে, বোঝা গেছে? এখানে জেতার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। আমি বলছি না যে এটাতেও থাকতে পারতো, এটাতে কার থাকার, এই 2 নম্বরটাতে কার থাকার প্রবাবিলিটি 1/3, আর এখানে কার থাকার প্রবাবিলিটি 2/3। এখানে থাকবে না এটা কোনটা, না থাকতেই পারে, কিন্তু প্রবাবিলিটি অনুযায়ী যদি বলি এটাতে 33.5% চান্স আছে, আর এখানে চান্স আছে 66.23%। তাহলে আমাদেরকে তো এগোতে হবে প্রবাবিলিটি অনুযায়ী, তাই না? ওকে, তো এই হচ্ছে কেস, আশা করি বোঝা গেছে। ওকে, চলো এবারে বিভিন্ন রকম দেয়া আছে যে প্রথম দরজার পেছনে যদি কি থাকতো, মানে সেটা ব্যাপারটা হচ্ছে প্রবাবিলিটি অনুযায়ী, আর হচ্ছে যদি সত্যি সত্যি কি থাকতো সেটা অনুযায়ী, এটার দরকার নেই। তো আমরা এইটা যেটা বললাম আশা করি বোঝা গেছে, মন্টিয়াল প্রবলেমটা এমন কিচ্ছু নেই, এই সামান্য জিনিস, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে বা ফেজ 13-এ কিরকম কোশ্চেন এসছে সেইটুকু খবর আমরা পাচ্ছি, সেটা দিয়ে দেখো একটা দুটো করা। ধরো এখানে প্রথমটাই কোশ্চেন দিয়েছে, বলছে ইন এ মন্টি হল প্রবলেম হোয়েন ইউর ফার্স্ট পিক এ ডোর, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার ইজ বিহাইন্ড ইউর চুজেন ডোর। তাহলে তিনটের মধ্যে, হ্যাঁ, মন্টি হল প্রবলেমে 3টে দরজা থাকে, তাহলে 3টে দরজার মধ্যে প্রত্যেকটারই প্রবাবিলিটি 1/3 1/3 করে। তাহলে তুমি প্রথম যে দরজাটা পিক করেছো তার প্রবাবিলিটি কত হবে, একটু আগে বললাম 1/3, তাই না? প্রথম দরজাটা যেটা পিক করেছো তার প্রবাবিলিটি কি হবে, 1/3, 3/1 জেতার সম্ভাবনা, ইকুয়াল, প্রত্যেকটা ইকুয়াল, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার কি বলছে, আফটার দ্য হোস্ট ওপেন এ ডোর উইথ এ গোট, শুড ইউ সুইচ ইউর চয়েস। যদি কোনো একটা ডোর চয়েস করে তাহলে কি তোমার যে
চয়েস আছে সেটা কি তোমার সুইচ করা উচিত? অবশ্যই, কারণ সেটা কি করবে, সেটা আমার উইন প্রবাবিলিটিকে বাড়িয়ে দেবে, বিকজ ইট ইনক্রিজ দ্য প্রবাবিলিটি অফ উইনিং, বিকজ ইট ইনক্রিজ দ্য প্রবাবিলিটি অফ উইনিং, উইনিং প্রবাবিলিটিটা অনেক বাড়িয়ে দেবে। ঠিক আছে, নেক্সট পরেরটা, ইফ ইউ ডিসাইডেড টু স্টিক ইউর ইনিশিয়াল চয়েস, হোয়াট ইজ ইউর প্রবাবিলিটি অফ উইনিং দ্য কার্ড? তুমি যদি আগের চয়েসেই থাকতে, তাহলে আগের চয়েসে থাকলে কি হতো, ভালো করে দেখো, আমার 1-3 ছিল, আমি যদি এটাতে থাকতাম তাহলে আমাদের সেই প্রবাবিলিটি তো ফিক্স থাকতো, এটা তো চেঞ্জ হতো না, আমার 1-3 থাকতো, 1-3 থাকতো, প্রবাবিলিটি 1-3 থাকতো। অলরেডি আমাদের একটা জায়গায় দেখিয়ে দিয়েছে এই দুটোই মিলে ছিল 2-3, এবারে একটাই অলরেডি দেখিয়ে দিয়েছে এখানে প্রবাবিলিটি 0, ধরো এটাকে দেখিয়ে দিয়েছে এখানে গোট আছে, তাহলে এখানে 0 থাকলে এখানে থাকবে 2-3 তখন, কারণ এই দুটোই মিলে সবসময় থাকবে টোটাল 2-3, তাই কিনা? তাহলে দেখো ওটাই বলছে যে হোয়াট ইজ দ্য কি পিস অফ ইনফরমেশন ইন দ্য মন্টি হল প্রবলেম, হোয়াট ইজ দ্য কি পিস মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, ইউর ইনিশিয়াল গেস, দ্য হোস্ট হ্যাভিং এক্সট্রা নলেজ, দ্য নাম্বার অফ ডোরস, ইউর লাক। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলো তো? দেখো ভালো করে দেখো, একটু ভালো করে ভেবে দেখো, যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে হোস্ট সে জানে, নোয়িং where the car is, the host having extra knowledge, কি আমাদের দেখো হোস্ট খেলাটা পরিচালনা করছে, আমাকে ও দিক দেখাচ্ছে যে দেখো যে এখানে তুমি চয়েস করেছো আর এই দুটোর মধ্যে পড়ে আছে, এই দুটোর মধ্যে একটা খালি আছে, তাহলে ওখানটায় আমরা চেঞ্জ করবো নাকি ফিক্স থাকবো, চেঞ্জ করবো নাকি ফিক্স থাকবো। তাহলে আমাদের ও যখন একটাকে এলিমিনেট করে দিচ্ছে, অটোমেটিকলি অন্যটাতে আমার গাড়ি হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দিচ্ছে, কারণ ও তো আমার ইনফরমেশনটা জানে, ওকে না, সে জেনে বুঝেই ওই দরজাটাই ওপেন করছে যেটাতে একটা গোট আছে, তাই না? একটু যুক্তি দিয়ে ভাবো যে ও সেই দরজাটাই ওপেন করছে যেটাতে কি আছে, যেটাতে ছাগল আছে, তাহলে স্বাভাবিকভাবে অন্য দরজাটাতে গাড়ি থাকার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল। ঠিক আছে, তারপরটা কি বলছে, ইমাজিন where the 100 ডোর ইনস্টেড অফ 3, যদি 100টা ডোর থাকে 3টের বদলে, ইউ পিক ওয়ান, তুমি একটা চুজ করছো, দ্য হোস্ট দেন ওপেন 98 ডোর আদার ডোরস, তাহলে 98টা যদি খুলে দেয়, প্রত্যেকটাতেই গোট আছে, তাহলে তোমার কাছে কেবলমাত্র দুটো অপশন থাকবে, প্রথম নাম্বারটা এবং ওই 98 এর মধ্যে 99 এর মধ্যে কেবলমাত্র একটা, কারণ 98টা খুলে দিয়েছে। বলছে শুড ইউ সুইচ ওয়ান আদার ক্লোজ ডোর, তুমি কি ওই যে অন্য একটা যে বন্ধ দরজা আছে সেটাতে সুইচ করবে? ইয়েস, অবশ্যই, উই শুড ডেফিনেটলি চয়েস, কারণ সেখানে প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এই প্রত্যেকটাই 1-100 করে এই 100টাতে প্রবাবিলিটি ছিল, তাহলে এইটাতে যদি 1-100 হয়, এই সবগুলোতে প্রবাবিলিটি ছিল 99/100, হ্যাঁ কি না? এবারে বাকি 98টায় প্রবাবিলিটি 0 হয়ে গেছে, তাহলে এখানে প্রবাবিলিটি হয়ে গেছে 99/100, বোঝা যাচ্ছে? প্রায় 99 গুণ প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে এটাতে হওয়ার প্রবাবিলিটি অনুযায়ী। ঠিক আছে, কিন্তু লাখ খারাপ হলে তো কিছু করার নেই, লাখ খারাপ হলে এটাতেই উত্তর আসবে, হ্যাঁ কি না? এখানে লাখ ম্যাটার, অবশ্যই লাখ ম্যাটার করে, কিন্তু আমরা তো অঙ্কের ভাষাতে করছি না, এখানে তো ভাগ্যকে আমরা বুঝতে পারবো না, বা ভাগ্যের উপরে আমাদের খেলা চলবে না, সবসময় আমাদেরকে প্রবাবিলিটি নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, একটা ম্যাচ খেলতে গেলেও সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আছে সেটা দিয়েই খেলাটা এগোই বা সেখানে শিডিউল করা হয়, তাই না? এবারে লাখ ভালো থাকলে বৃষ্টি অনেক সময় কি মানে বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি তো আসেই, আবহাওয়া দপ্তরে ফেল করে, তাই না? সেটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু ইন জেনারেলি আমরা অঙ্কগুলোকে প্রবাবিলিটি দিয়ে ভাববো। দেখতে পাচ্ছি 100টা দরজা খুলছি, তাহলে প্রত্যেকটাতেই প্রবাবিলিটি ইকুয়াল, প্রথমে আমরা জানি না কোনটা, তাহলে প্রত্যেকটাই 1-100 করে 100টাই, কিন্তু তার মধ্যে যদি 98টাতে যদি কোনো গাড়ি না থাকে, প্রত্যেকটাই খুলে ছাগল বা গোটকে দেখিয়ে দিয়েছি যে দেখো গোট আছে, গোট আছে, তাহলে এইগুলো তো প্রত্যেকটাতে প্রবাবিলিটি 0, তাহলে এইটাতে এই প্রত্যেকটা এই 99টা টোটাল প্রবাবিলিটি 99/100, তাহলে এইটাতে একা এখন প্রবাবিলিটি হয়ে যাবে এটা, তাই না? তাহলে প্রবাবিলিটি অনুযায়ী দেখাচ্ছে কি এটাতে আমার চান্সেস বেশি অনেক, তাহলে সেটা আমার চুজ করা উচিত, প্রবাবিলিটি বেশি যেখানে সেখানেই আমার চুজ করা উচিত। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মন্টি হল প্রবলেম। এই সামান্য ব্যাপারটা যদি বুঝতে পারো, তাহলে যদি এসএসসি সিজিএল এরকমের প্রশ্ন পড়ে, আশা করি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? আশা করি সুন্দরভাবে ব্যাপারটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। যদি এরকম আরো ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার আগে দেখতে চাও, অবশ্যই চ্যানেলটা
ফলো করে রাখো। আর সমস্ত ক্লাসের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপ থেকে তোমরা পেয়ে যাবে। ইউ ক্যান ডাউনলোড সোমনাথ স্যার ম্যাথস অ্যাপ অ্যাভেলেবেল অন গুগল স্টোর। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই কিন্তু কেমন লাগলো ক্লাসটা বা প্রবলেমটা বা এই ধরনের কনসেপ্টটা কিরকম লাগলো সেটা আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ এভরিওয়ান।